মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রির সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাজারের ব্যবসায়ীরা। মঙ্গলবার সাত সকালে এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কোতোয়ালি বাজার এলাকায়। জানা গিয়েছে ধৃত যুবকের বাড়ি কোতোয়ালির আরাপুর নাদাবপাড়ায়। তার বিরুদ্ধে অভিযোগ, সে মালদা শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে এই দিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতোয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল। ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকড়াও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে ওই মাছের পেটি সমেত তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও ধৃত যুবকের দাবি সে মাছ চুরি করেনি, আড়তের বাইরে 700 টাকা দিয়ে কিনে এনেছিল, কিন্তু তাকে মাত্র সন্দেহে ধরে রাখা হয়েছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তো এরা বলছে চুরি করলে দাম বলছে ঠিক আছে তাই এর আগে কেস হয়েছিল ওই ছেলেটাই, ওই যে বিদেশি বলে নাম আছে, 40 কেজির পেটি ছিল, ওকে মাছ দিয়েছিল। হ্যাঁ, এই ওই ছেলেটা ধরা পড়ে যায়। এবার ধরা পড়ার পরে বলে দিয়েছে কি তুমি মাছটা কার কাছে বিক্রি করেছো, বলছে বিদেশির কাছে বিক্রি করেছে, কোতোয়ালি বাড়ি, ওর নাম বিদেশি। হ্যাঁ, ওই মাছটা নিয়েছিল। এবার তো জানাজানি হয়, আরো তো জানতে পারে। এবার রাত্রে আমার কাছে ফোন আসলো, হ্যাঁ তোদের বাজারে বিদেশি আছে? তারপর যা আছে তো বলছে কি আমাকে মামা বলে ওই আরো যাচ্ছে বলছে, বলছে হ্যাঁ। তো ওই বললো কি ঠিক আছে, তুই ওকে ফোনটা ইয়ে করতো, আমি কথা বলবো। তো আমি তো গেলাম না, আমি একটা কাজ লোক ছিল, আমি গেলাম না। আমার ছেলেকে পাঠিয়েছিলাম, বিদেশের বাড়ি গেছিল আমার ছেলে, বিদেশি দেখতে পাইনি। বিদেশি ছেলে কথা বলেছে আরদার সাথে, কারোর সাথে কথা বলেছে। হ্যাঁ, এবার কি বললো না বললো বলতে পারবো না। তারপর যে বিদেশি আরো দিকেছিল, মাছ কিনে নিয়ে এসছে, ওই দিন মানে শুক্রবার ছিল। হ্যাঁ, এবার শনিবার গেল না, রবিবার আরদার এসেছিল। আরদার বললো হ্যাঁ কি তুমি মাছটা নিয়েছ? বলছে না আমি মাছ নিই। আরো স্বীকার করেছিল আর এখানে ডিনাই করছিল। এখন আমি বললো স্বীকার যদি করো তো তোমার ভালো, তোমার বাঁচবা, তুমি ব্যবসা করতে পাবা আরতে। যদি না করো তোমার ব্যবসা বন্ধ, আরতে ঢোকা বন্ধ। হ্যাঁ, তারপরে এটা হলো তাহলে তুমি কেস খাবা। এই কথাটা বলেছে, আমাদের বাজারেই বলেছে, ঠিক আছে, সবাই শুনেছে। তারপরে কি হলো না হলে আর দেখিয়ে মানে 5 টাকা করে এসছে মনে হয়। হ্যাঁ, 5 টাকা করার পরে মানে এখন জানতে পারছি যে মাছের যা দাম, ওই মাছের দামটা দিয়েছে। আজকে কেসটা হয়েছে ওই ছেলেটাই আবার মাছ নিয়ে এসছে কোতোয়ালিতে, রোডে ওকে দেখেছে মাছ নিয়ে এসে, আমাকে এসে বললো কি ওই ছেলেটা আবার মাছ নিয়ে এসছে। কে বললো? এটা বিদেশি বললো, আর বিদেশি ছেলে বললো আমাকে ওই ছেলেটা মাছ নিয়ে এসছে। মাছ নিয়ে তুমি আরো দরকার ফোন করো। হ্যাঁ, বলছে আমার কাছে নাম্বার নাই। ঠিক আছে, আমি নাম্বার দিচ্ছি তোমাকে, কথা বলো। হ্যাঁ, তো ওই ফোন করলো, আমিও করলাম না। তারপরে আমার পরে কথা হলো। হ্যাঁ, এবার আরো তাকে আমি ফোন করলাম, তো বলছি ছেলেটাকে তুমি আটকে রাখো, আমি আসছি। আরো তো এই ছেলেটা এখন আসলো, যে আরো কথা হলো। কোন আড়তে মাছ এটা? এটা আনসারে। কটার সময়? 8টা। সম্পূর্ণটা আমার কাকু জানে, আমাকে মাছ নিতে পারি। আমি এই ব্যাপারে কিছু এসে দেখলাম যে কাকু বললো যে যা মাছ পাইকার মাছ কিনেছিল, মাছ চুরি করেছে, বাজারে আটকে রেখেছে। আমি এসে দেখি চোরকে বেঁধে রেখেছে, মাছটা আছে। কিসে আছে মাছটা? মাছটা ইলিশ আছে, কার্টুন আছে, ফুলপেটি। এটা আমাদের আরও কি লোগো আছে, নাম্বার দেওয়া আছে, কিছু দিয়েছে। ডবল এ আনসার মেগা হিসাবে পুলিশকে বাজার থেকে মনে জানিয়েছে, আমি জানি না। পুলিশকে কমপ্লেন এখানে করেছি, করিনি। আমি এখনই আসলাম। ওরা বলছে যে মাছ চুরি আছে, আমি বলছি কিনে নিয়েছে আড়তের বাইরে থেকে। ওখানে পাড়ার প্রতিবেশীরা বলছে যে তুই চোর। ওরা বেঁধে রাখে, বললো যে মাছ আড়তের লোক আসবে, তারপরে তোকে ছাড়বে। আড়তের আসুক দেখবে, ওখানে ক্যামেরা তো আছে। এটা বিচিত্র আড়তে, বাইরে থেকে মাছ নিয়েছে আমি কিনে, ইলিশ সেটা জানি না। 500 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, কোন বাজারে? কোতোয়ালি বাজারে। বাড়ি হচ্ছে ধুনিয়া টোলে।